হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ধুরন্ধর সিনেমাটার ফার্স্ট লুক নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে একটা কথা বলবো অনেস্টলি, যে অ্যানিমাল সিনেমাটা ইন্ডিয়ান সিনেমা এমনটা মার্ক করে দিয়ে গেছে যে যখনই এরকম বড় চুল লুক নিয়ে কেউ আসবে তো প্রথমে অ্যানিমালের সাথে তুলনা হবে। তো যাই হোক, ধুরন্ধর সিনেমাটার যে ফার্স্ট লুক, প্রায় 2.5 মিনিটের একটা ফার্স্ট লুক, এবং আমি যদি এটাকে এক লাইনে রিভিউ করি তো বলবো দুর্দান্ত একটা ফার্স্ট লুক তারা ডেলিভার করেছে। এবং এই ছবির পরিচালক আদিত্য ধর, যিনি এর আগে উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক এবং আর্টিকেল 370 মতো সিনেমা বানিয়েছেন, তার উপর আমার ভরসা রয়েছে যে তিনি ভালো কিছুই ডেলিভার করবেন। এবারের ছবিটাও মানে এই ছবিটাও আর কি ইন্ডিয়ান র বা ওরকম একটা অপারেশন, মানে সেরকম কিছুর উপর নির্ভর করেই তৈরি হবে বোঝা যাচ্ছে। তো আমি যদি এই ফার্স্ট লুক নিয়ে কথা বলি, প্রথম কথা বলবো রণবীর সিং। তাকে যা লাগছে, অসাধারণ তাকে লাগছে। হ্যাঁ, কখনো আমার অ্যানিমেলের কথা মনে পড়ছিল, কখনো পাঠানের কথা মনে পড়ছিল, আবার পদ্মাবতে তার যে লুকটা ছিল আলাউদ্দিন খিলজি রূপে, সেই লুকটার কথাও কিন্তু আমার মনে পড়ছিল। এবং তারা কিন্তু রণবীরের এই লুকটাকে খুব সিক্রেটলি তৈরি করেছে। তো তাকে দেখতে দারুণ লাগছে, তার অ্যাকশানগুলো করা, হ্যাঁ অ্যাকশন কোরিওগ্রাফি সেটা তো দুর্ধর্ষ হয়েছে, আমি সেটা নিয়ে পরে বলছি। এবং এখানে অন্যান্য চরিত্র রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপালের লুকটা তো দারুণ লাগছে। প্রত্যেকেরই লুক কিন্তু খুব দুর্দান্ত সেট করা হয়েছে এবং এক একজনের যেরকম সোয়াগ দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবং আমি আলাদা করে কথা বলবো আর মাধবনকে নিয়ে। দেখুন, অজিত দোভাল এই চরিত্রটা কিন্তু এর আগে আমরা উড়িতে দেখেছি পরেশ রাওয়ালকে প্লে করতে, বাট এই ছবিতে আমরা আর মাধবনকে তার চরিত্রে দেখছি। আমি না প্রথমে আর মাধবনকে চিনতেই পারিনি, তারপর যখন নামটা এলো তখন বুঝতে পারছি আরে সাবাস, কী তারা করেছে, কী লুকটা দিয়েছে, তাকে চিনতেই পারা যাচ্ছে না। তো আর মাধবনকে দারুণ লাগছে এবং প্রত্যেকের লুকটা কিন্তু দারুণ সেট করা হয়েছে। আর অ্যাকশন কোরিওগ্রাফি গোটা গ্লিম্পস জুড়ে যেভাবে অ্যাকশন দেখানো হয়েছে, পুরো মাস ফিল তো আসছেই, দেখতেও মজা লাগছে। এবং অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত এরা যখন অ্যাকশন করছে জাস্ট তুখোড় লাগছে। এবং কথা বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিকের, দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ভালোই, বাট এখানে তারা কিন্তু গোটা গ্লিম্পস জুড়ে একটা গান রেখেছে, পাঞ্জাবি গান। এবং পাঞ্জাবি গানে তো আপনারা জানেনই জোশ কীরকম বাড়ি দেয়, সেই কাজটা কিন্তু এখানে করেছে। পাঞ্জাবি গানটা বেশ শুনতেও কিন্তু মজা লাগছে। আর এই ছবিটা অজিত দোভালের কোনো একটা জার্নি তৈরি হবে, কোনো একটা অপারেশন। তো আমার তো সত্যিই খুব ভালো লেগেছে এই গ্লিম্পসটা। আশা করব সিনেমাটাও খুব ভালো হবে এবং ইন্ডিয়ান অ্যাকশন মুভিতে এটা হয়তো সেট আপ করতে পারে। আর একটা কথা যেটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে একটা ডায়লগ রয়েছে এখানে, রণবীর কাপুর বলছে যে ঘায়াল হুঁ ইসলিয়ে ঘাতক হুঁ। এখানে তারা কিন্তু সানি দেওয়ালকে ট্রিবিউট দিয়েছে তার দুটো সিনেমার নাম নিয়ে। তো এই ছিল আমার রিভিউ এই গ্লিম্পসটা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।